দিতে হবে অবসর। অবসর নেওয়ার পরে আপনি আমার কলেজে আসবেন? অবসর যদি কলেজের কোনো রকম কোনো প্রোগ্রাম বা কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, অনেক কিছুই তো জানার ব্যাপার আছে। আমি বিভিন্ন চিঠিপত্র যে সমস্ত কোথায় পাঠিয়েছি, কি ব্যাপার, এগুলো আগামী দিনে যিনি আসবেন তাকে তো জানতে হবে। অবশ্যই যদি ডাকে, কর্তৃপক্ষ ডাকে, পরিচালন কমিটির সভাপতি বা পরিচালন কমিটি ডাকে, নিশ্চয়ই আসবো। এই কলেজে এতদিন চাকরি করে গেলাম, নিশ্চয়ই আসবো, আসবো না। যে এখন শিক্ষাঙ্গনে একটা চলছে যে থ্রেড কালচার বিষয়টা কীভাবে দেখছেন? থ্রেড কালচারটা সর্বত্র, শিক্ষাঙ্গন বলবো না, সে রাস্তাঘাটে চলতে গেলেও থ্রেড কালচার একটা ব্যাপকভাবে দেখা দিচ্ছে। আসলে নতুন প্রজন্ম না, এদেরকে ধরে রাখতে গেলে সেইভাবে শিক্ষারও প্রয়োজন আছে, ডিসিপ্লিনের প্রয়োজন আছে। কলেজগুলোতে হয়ে যায় কি প্রচুর ছাত্রছাত্রী, কিন্তু সেইভাবে আমরা করে উঠতে পারি না। তবে আমাদের এই পূর্ব মেদিনীপুরের কলেজগুলোতে খুব একটা থ্রেড কালচার দেখা যায় না, দু একটা বিক্ষিপ্ত ঘটনা। শিক্ষামন্ত্রীতে চলছে নৈরাজ্য, এই ব্যাপারে আমার নৈরাজ্য কথাটা বলবো না। প্রথমত এই মুহূর্তে সরকারি অনুদানটা কমে গেছে, ছাত্রছাত্রীদের প্রতি পড়াশোনার প্রতি অনীহা কমে গেছে, কারণ ভবিষ্যতে তারা জব নেই, কি করবে। সেই জন্য এখন 80% গার্ল স্টুডেন্ট, 20% বয় স্টুডেন্ট। এই চাকরিটা যেখানে একটা মেন ফ্যাক্টর, সেখানে অনেক কিছুই এইগুলো দেখা দেবে। নাম দীপক কুমার তামিলি, অধ্যক্ষ এগরা সারদা শশীভূষণ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি অবসর নেওয়ার পরে আপনি কি বেসরকারি কলেজে প্রিন্সিপাল হবেন? জানেন সূত্রে খবর। এই সমস্ত কথা অনেকেই হয়তো আসছে বলছে, হ্যাঁ। দেখা যাক, ভবিষ্যৎ বলবে কি হবে না হবে। তাহলে আপনার কর্মজীবন কি 31/1/2025 সালে আপনার কি কর্মজীবন শেষ? কর্মজীবন তো বললাম তো, সরকারি নিয়মের বেড়া জালে আমরা সবাই, সে তো তাকে তো আর কেউ খণ্ডন করতে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে।